নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো পঞ্চায়েত দপ্তর তরফ থেকে একটা নিয়োগের সম্বন্ধে। যেখানে তোমাদের কিন্তু 14টা পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো আজকে তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের নিয়োগটা হবে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, এবং তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করেই আবেদনটা করতে পারছো। তো আজকে এই ভিডিওর মাধ্যমে নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে আজকে পুরো ডিটেলে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের অ্যাপ্লিকেশানটা কীভাবে করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে অফলাইন। এটা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা তোমরা প্রপারলি ফিল আপ করে এবং গিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে সাবমিট করে দেবে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাচ্ছ। এরপরে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এজ লিমিট এই সম্বন্ধে কথা বলে নেবো তোমাদের সঙ্গে। যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের হায়ার সেকেন্ডারি পাস করলেই কিন্তু আবেদন করতে পারছো, এবং তার সঙ্গে তোমাদের কিন্তু প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটা হচ্ছে তোমাদের হোমিওপ্যাথির ওপর ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হচ্ছে, অথবা আয়ুর্বেদের ওপর ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এন্ট্রি এজ ফর দ্য পার্ট টাইম হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক মেডিকেল অফিসার। তো তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে যেহেতু হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে, তো তোমরা এখানে পার্ট টাইম পদেও করতে পারছো। তাই তোমাদের কিন্তু এজ দেখতেই পাচ্ছ এখানে শ্যাল নট বি মোর দ্যান 50, অর্থাৎ 50-এর যেন বেশি না হয়, অর্থাৎ 50 বছরের কম যদি তোমরা হও তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এইচএস পাস করে 50 বছর, অর্থাৎ তোমাদের 18 থেকে 50 বছর পর্যন্ত তোমাদের এখানে আবেদন করতে পারছো, এবং তোমাদের এখানে ম্যাক্সিমাম কাজ কিন্তু হবে 65 ইয়ার্স, 65 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে তোমাদের কিন্তু এজ লিমিট কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেমন SC ST অফিসাররা তোমরা বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, এবং তোমাদের কিন্তু এখানে এজটা ক্যালকুলেট হবে 1 জানুয়ারি অনুযায়ী। তো বললে কি তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হচ্ছে। তোমরা যদি বাংলা ভাষা লিখতে পড়তে জানো তাহলেই তোমরা কিন্তু এখানে এলিজিবল আছো, এবং অবশ্যই ভারতীয় আবাসিক তোমাদের এখানে হতে হচ্ছে। তো দেখে নাও যে তোমরা পেপার সাবমিটেড উইথ এ প্রিসক্রাইব অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মে তোমরা কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবে। তোমরা কিন্তু এখানে অ্যাটাচ করবে কিন্তু অ্যাডমিট কার্ড, হায়ার সেকেন্ডারি মার্কশিট, তোমাদের ভোটার আধার যেটা আছে ওটা, সেলফ ডিক্লারেশন যদি থাকে, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করছো, এবং কাস্ট সার্টিফিকেট থেকে যদি অ্যাপ্লাই করো তাহলে কাস্ট সার্টিফিকেট তোমরা কিন্তু এখানে অ্যাটাচ করছো। তো তোমাদের এখানে যে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, তো সেখানে মার্কস ডিভাইডেড কীভাবে আছে। মার্কস ডিভাইডেড আছে, দেখে নাও যে তোমাদের হায়ার সেকেন্ডারির ওপর 10 মার্কস আছে, প্রফেশনাল ব্যাচেলার ডিগ্রির ওপর 30 মার্কস আছে, এবং পোস্ট গ্র্যাজুয়েট যে ডিগ্রি করে থাকো তার জন্য 5 মার্কস আছে। আদার্স অন্যান্য হয়তো জিপি কনসার্ট রেসিডেন্সিং এর ওপর কিন্তু 5% আছে, এবং ভাইবার ওপর কিন্তু 10 মার্কস আছে। তোমাদের এটা দেখতে পাচ্ছ, তোমাদের এটা মার্কস ডিস্ট্রিবিউশন। তো এরপর আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে কিন্তু মালদা জেলা পরিষদ তরফ থেকে। আর এটা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু তোমাদের মালদা জেলার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের কিন্তু এখানে 16,000 টাকা কিন্তু মান্থলি বেতন তোমরা পেয়ে যাচ্ছ। পার্ট টাইম কাজ করে তোমরা কিন্তু এখানে 16,000 টাকা বেতন পেয়ে যাচ্ছ, এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই 14টি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো এগুলো আমি পড়ে শোনাচ্ছি না, তোমরা ভিডিওটা পজ করে এর স্ক্রিনশট নিতে পারো। তাছাড়াও কিন্তু এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওর লিঙ্কে তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। তো এটাই দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন দেখে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আর আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি মিস করে গেছি একটু আগে, তোমাদের যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কিন্তু এখানে দেখতে পাচ্ছ 22/1/2024, অর্থাৎ তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কিন্তু এখানে 22/1/2024। তো এই ডেটের মধ্যে তোমরা যারা এলিজিবল আছে তারা কিন্তু অ্যাপ্লাই করে ফেলবে।